প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের ইতিহাসের 7 নম্বর সেট, যেটা পেজ নম্বর হচ্ছে কত 387। এই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, আনন্দমঠ রচনা করেছিল কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে বি, স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদকে? প্রীতিলতা ওয়েদার। সি, কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। ডি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1857। ই, গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। এফ, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1838। জি, ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। এইচ, আধুনিক ছাপাখানার জনক গুটেনবার্গ। আই, হাফটন ব্লক প্রিন্টের সূচনা করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যে, চুয়াড় কথার অর্থ হল নিম্নজাতি। কে, লক্ষ্মীর ভাণ্ডার সদস্যজি প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী হবে। তো এল, মন্ত্রী মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। এম, রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। হলো এটা। তারপরে বিভাগ খ আমরা আলোচনা করব। বিভাগ খ এর প্রথমটা দেখো, ভারতের প্রথম সংবাদপত্রটির নাম কি? 1780 খ্রিস্টাব্দের হিকির গেজেট। হিকির গেজেট। তারপরে 2, বিপিনচন্দ্র পাল আত্মজীর নাম কি? 70 বৎসর। তারপরে দামিনী কুহ বলতে কি বোঝায়? এটা বারবার আগে এসছে। দামিনী কুহ হচ্ছে কি সাঁওতালেরা রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের কিছু অংশে বসবাস করত। এই অঞ্চলকে দামিনী কুহ বলা হয়। অর্থাৎ শর্টকাটে তোমরা লিখো, যে লিখতে পারো যে সাঁওতালদের বসতি অঞ্চলকে দামিনী কুহ বলা হয়। দামিনী কুহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। 4, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে ভারতের প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ। মিথ্যা, তার কারণ এটা হিকির গেজেট। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ সত্য। বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা। এটা মিথ্যা, কারণ বাবা রামচন্দ্র ছিলেন এক আন্দোলনের নেতা। তারপরে আমরা মিলগুলো করবো। বেঙ্গল গেজেট, আগস্ট ঠিকই, এক আন্দোলন, মাদারি পাশি, হিন্দুমেলা, নবগোপাল মিত্র। তারপরে আমরা বিবৃতি ব্যাখ্যা। 19 শতকে বাংলা নবজীবন ছিল অলিক ব্যাপার। ব্যাখ্যা 3 হবে, জাগরণটি সর্বত্র ছিল না। বি, 19 শতকের শেষে ভারতে নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। 3 নম্বর ব্যাখ্যাটা হবে, কারণ ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয়। তারপরে এটা 1955 হবে না, এটা 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। জমিদার মহাজন সাঁওতালদের শোষণ নিপীড়ন করত বলেই। এটা হলো সাধারণ ইতিহাস। চলো এবার আমরা ইসলামী ইতিহাস শুরু করি। ইসলামী ইতিহাসে দেখো, প্রথম মহান খলিফা যুগ শুরু হয় কত? নবীজির রাজত্বকালের পর। তারপরে বি, ইসলামী দুনিয়া নবীজি জীবিত ছিল কত? 10 বছর। সি, উমাইয়া বংশ সূচনা করেন কে? আমির মুয়াবিয়া। ডি, আব্বাসিয়া বংশ সূচনা হয় কত? 750 খ্রিস্টাব্দে। তারপরে ই, ইউরোপীয় দেশ এনে ছুটে এসে স্পেন, ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিল কত? 756 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ খ, সিদ্দিক কথা অর্থ কি? সত্যবাদী। পারস্যের বর্তমান নাম কি? ইরান। হজরত আলী মাতার নাম কি? বিবি ফাতেমা। প্রদেশের শাসনকর্তা কি বলা হয়? ওয়ালি। তারপরে ম্যাচিং, কয়েস্তবের সঙ্গে খয়েস্ত, উম্মে কুলসুম মহানবীর কন্যা, বাইতুল মাল কোষাগার। তারপরে সত্য মিথ্যা, ফাতেমি বংশের শাসন প্রথম মিশরে শুরু হয়েছিল। সত্য। 1206 2 নম্বর 1206 খ্রিস্টাব্দে মোস্তাবিন কাসেম সিন্ধু দখল করেছে। মিথ্যা, কারণ সিন্ধু দখল করেছিল 1206 না, 712। তো এই ছিল আমাদের আলোচনা। যারা যারা এটা দেখে উপকৃত পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপরে ভিডিওগুলো পেতে তোমাদের